গভীর মনোযোগ, রাত্র গভীর হইয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন বিলালকে ডাক দিল, বিলাল, ও আমার আশিক বিলাল রে, দুনিয়ার মধ্যে যখন তুমি চলাফেরা করো, ঘোরাফেরা করো, আরবের ময়দানে কোন জায়গায় যদি জান্নাতের বাগান দেখো রে বিলাল, ওই জান্নাতের বাগানের মধ্যে বসে পড়বা। শিক্ষার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, দিলের গানটা লাগাইয়া শুনবেন। যারা প্যান্ডেলের বাইরে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, গল্প করতেছেন, একটু দিলের গানটাই দিকে লাগাইয়া দেন। বিলাল প্রশ্ন করলো, হুজুর গো, দুনিয়ার মধ্যে কোন জায়গায় জান্নাতের বাগান বুঝিয়া দেন। আল্লাহ নবী বলল, বিলাল রে, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয় ওইটাই হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে দয়াল নবী মিরাজে যখন চলে গেল, জাহান্নাম দর্শন করলো, জান্নাত দর্শনে যাবে। হঠাৎ করে বিলালের ঠ্যাঙের পায়ের জুতার আওয়াজ, জান্নাতের ভিতরে বিলালের জুতার আওয়াজ শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মেরাজ থেকে ঘুরে আসলো, আসিয়ে দুই চোখের পানি ছাড়িয়া নবীজি কান্দে আর বলে, বিলাল রে, তুমি কেমন আছিস? আমার হয়ে গেল, আমি মেরাজে গেলাম, মেরাজে যায় তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, হুজুর, আমি তো তেমন কোনো আমল করি না হুজুর গো। যেই দিন থেকে আপনি বলেছিলেন কোন জায়গায় জান্নাতের বাগান দেখলে বসে পড়বা, ও হুজুর, আমার যতই তারা থাক না কেন, আমার যতই অসুবিধা থাক না কেন, কোন জায়গায় যদি দুইজন গল্প করতো, কোরআন হাদিসের কথা বলতো, সেই কোনো জায়গায় সেই কোনো মুহূর্তে যখন আমার সম্মুখে আমার চোখে পড়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে ওখানে বসিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনি। নবী আমার ঘোষণা দেয়, বিলাল রে, ওই জন্যই তো তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পাইলাম। শিক্ষার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বরপাটা ডিস্ট্রিক্টের মা, আমার সোনার ভাই জানেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়া বলল, ও উম্মতিরা শুনিয়া লও, ও বরপাটা ডিস্ট্রিক্টের মুসলমান, নবীর উম্মতিরা রে, নবী আমার ঘোষণা দিল, তোমরা দুনিয়ায় থাকিয়া যতই চাকরি করো না কেন, যেই কোনো কাজ করো না কেন, চাকরি করো, ডাক্তারি করো, ওকালতি করো, কৃষি করো, ব্যবসা করো, ক্ষেত খামার করো, গাড়ি চালাও, কোন জায়গায় যদি জান্নাতের বাগান দেখো, সেই জান্নাতের বাগানে বসবা। প্রশ্ন হইল, হুজুর, দুনিয়ার মধ্যে কোন জায়গায় জান্নাতের বাগান আমরা তো জানি না, বুঝাইয়া দেন। আল্লাহর নবী ঘোষণা দেয়, উম্মতিরা শুনিয়া লও। আজকে যেমন এই ক্যাটকুচিতে মসজিদের উন্নতি কল্পে 3 দিক যাবত কোরআন মাহফিলের আলোচনা হইতেছে, এই কোরআন হাদিসের প্যান্ডেলের নিচে আসিয়া বিছানার মধ্যে প্যান্ডেলের ভিতরে যারা বসবে, নবী আমার ঘোষণা দিল, ওইটাই হলো জান্নাতের বাগান। শিক্ষার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও শোনারে, দুটো পায়ে হাত রেখে বলতেছি, তোমার হাত ধরে অনুরোধ করতেছি, যারা প্যান্ডেলের বাইরে আছো, এই লোকটা সেই লোক নয়। আজকে আমি কুচবিহার থেকে রওনা হয়েছি, বাড়িতে আসিয়া শুধুমাত্র গোসল করে জোহরের নামাজ আদায় করার পর সঙ্গে সঙ্গে যখন আমি আপনাদের এই এলাকার মধ্যে আসা শুরু করলাম, ও বন্ধুরে, হঠাৎ করে আমার বড় ছেলেটা হুসাই বাতরাজা থাকে, ওই ছেলেটা ফোন করছে, তার মা ফোন উঠাইয়া ভিডিও কল করে যখন ছেলের সঙ্গে কথা বলতেছে, আমার ছেলে বলে, মা, আব্বাজান কোথায় আছে, আমার একটু দেখাইয়া দেন। কেবলমাত্র বলল, ও ইলিয়াস রহমান, তোমার বাবা এই মুহূর্তে আসিয়া গোসল করে ফজরের নামাজ আদায় করলো, এখন আবার বরপাটা ডিস্ট্রিক্টে চলে যাবে। বলে, ও আম্মা, তুমি আমার বাবার কাছে দাও, আমি বাবারে দেখবো, কারণ 4 মাস গত হয়ে যায়, এখনো আর বাড়িতে আসতে পারে নাই। আমি চোখের পানি ফেলে ফেলে কান্দি আর বলি, বিবি রে, আমার ছেলে আমাকে দেখবে, আমি তো তারে দেখতে পারি নাই। আমার বিবিও কান্দায়। আমি তখন বললাম, বিবি রে,
আমি তো দেশ বিদেশে সফর করি। আমি আমার ছেলের কাছে যখন কথা বলতে গেলাম, সালাম দিল ছেলে। ছেলে সালাম দেওয়ার পরে আমি সালামের জবাব দিলাম। আমার ছেলে বলে, আব্বাজান কেমন আছো? আমি বললাম, বাবা আল্লাহ আমাকে ভালো রাখছে, তুমি কেমন আছো? বন্ধু সামনের দিকে যাই না, দয়া করে যারা প্যান্ডেলের বাইরে আছেন ভিতরে চলে আসুন। আমি আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে আলোচনা বুঝাইয়া যাব। ও বন্ধুরা, ও যুবক ছেলেরা, আমার সোনার মা বোনেরা, যারা এখনো প্যান্ডেলের বাইরে আছেন, দয়া করে ভিতরে চলে আসুন। এটাই হলো জান্নাতের বাগান। আল্লাহ নবী আরো ঘোষণা দেয়, যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসবে, আল্লাহ তাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, শুধু গুনাই মাফ করে দিবে না, এই কথাগুলো যদি আমলের নিয়তে শোনেন, নবী ঘোষণা দেয় যতগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে, অতগুলা নেকিও তাদের আমল নামায় দান করা হবে। শিক্ষার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা জানাইয়া যায়, কে খুশির মুসলমান নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানাইয়া দেয়, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাক দিয়া বলল, বান্দা বান্দিরা শুনিয়া নাও, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয়, তোমরা যদি চুপ করে বসে বসে শোনো, আমি আল্লাহ এই ক্যাটকুশিতে বৃষ্টির ন্যায় রহমত বরকত নাযিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা এখনো প্যান্ডেলের বাইরে আছেন, দয়া করে ভিতরে চলে আসুন। যারা প্যান্ডেলের ভিতরে আসবে না, বাজারে থাকবে, বাড়িতে থাকবে, গড়ে শুয়ে আসে, যারা বলেন না না না, আমরা তো এই প্যান্ডেলের বাইরে থেকেই ভালোভাবে শুনতেছি, ও ভাই যুবকরা, প্যান্ডেলের বাইরে থেকে শুনলে কি লাভ হবে? তোমার মারে তোমার বোনরে জিজ্ঞাসা করবা, 20টা ডিম বাতে বসাইয়া দিলে মুরগির ডিম, এই 19 দিন 20 দিন পর বাচ্চা ফোটায়, হাদিসের মধ্যে আসছে। হঠাৎ করে 20 দিন পরে যে দেখে 17টা ডিমের ভিতরে থেকে বাচ্চা ফুটাইছে 3টা বাকি। এই 3টা মুরগির পাখার বাইরে, পেটের বাইরে থাকার জন্য নষ্ট কাঞ্জা হয়ে গেল। যারা প্যান্ডেলের বাইরে থাকে, ভিতরে আসতে চায় না, যারা প্যান্ডেলের বাইরে থাকবে, এরা হইল পচা মুসলমান, ঘোলা মুসলমান, কাঞ্জা মুসলমান। জোরে বলুন ঠিক না বেঠে? ও বন্ধু, যারা এখনো আসতে পারেন নাই, তওবা পড়তে পড়তে 1 পা 2 পা করে আল্লাহর হস্তে প্যান্ডেলের ভিতরে চলে আসুন।